হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোনাস ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। তো সেই জন্য আমরা সকাল থেকে উঠে সব কিছু গোছগাছ করছিলাম। আর উমিদও সকাল সকাল উঠে গিয়েছিল, উঠে ও হেল্প করছিল। ও তাড়াতাড়ি স্নান টান সেরে নিয়ে ও গোছগাছ শুরু করে দিয়েছিল। তো এই দেখুন সব গোছগাছ চলছে, সব এখন অগোছালো হয়ে আছে। তো উমিদ আমাকে হেল্প করছিল, আমরা দুজন মিলে সব গুছিয়ে নিচ্ছিলাম। আর বাইরের ভোগের দায়িত্বটা ছিল উমিদের পাপার ওপরে, ও পুরো ভোগের আয়োজনগুলো করছিল। তো দেখুন মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি। আর আমাদের পুরোহিত মশাইও এসে গেছেন। আর পুরোহিত মশাই এসে এবার উনি দেখছেন আর কোথায় কি প্রয়োজন আছে সেগুলো দেখে উনি গুছিয়ে নিচ্ছেন। আজকে দিনটাও ভীষণ ভালো। আজকের দিনটাও খুব ভালো, কারণ আজ গুরু পূর্ণিমা। আর শুধু গুরু পূর্ণিমাতেই নয়, আমরা প্রতি মাসে পূর্ণিমাতেই বাড়িতে সত্যনারায়ণ পুজো করি। পুজোর গোছগাছগুলো সব আমিই করি। আর জানি না কতটা ভালো করে গুছিয়ে করতে পারি, তবে এগুলো সবই আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। উনি আরও সুন্দরভাবে করেন, তবে আমি যেটুকু ওনার থেকে শিখেছি তার মধ্যেই করার চেষ্টা করি। তো আর উমিদও কিন্তু এখন অনেক কিছুই শিখে গেছে। আমি কোনো কিছু ভুলে গেলে ও আমাকে মনে করিয়ে দেয় যে এটা দেওয়া বাকি আছে। नमः अपवित्र पवित्र वा सर्वावस्थंगति विवा जत्सरे पुंडरीकाक्षं सवज्जभ्यंतर शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि ओम शुचि। প্রতি মাসেই যখন আমাদের বাড়িতে পুজো হয় তখন পুরোহিত মশাই একটি সংকল্প করান। আর সেই সংকল্পটা উনি শেখরকে দিয়ে, মানে আমার হাজব্যান্ডকে দিয়েই করান। আর বলে না যে যখন যেটা যার ভাগ্যে থাকে, তো এবারের সংকল্পটা উমিদের ভাগ্যেই ছিল। যেহেতু শেখর একটু ভোগের কাজে বাইরে ছিল, সেই জন্য এবার উমিদকে দিয়েই সেটা করানো হয়েছে। নমঃ বিভাসতে ব্রহ্মণ্য ভাস্যতে विष्णु तेजसे जगत शुचे सावित्रे कर्मदायिने ईदमर्गं भगवते नमः श्री सूर्याय नमः नमः एहि सूर्य सहस्रांश तेजराशे जगतपते अनुकंपं मं भक्तां गृहनार्भ दिवाकरं एषो भगवते नमः श्री सूर्याय नमः तत्सद्द কি মাস? শ্রাবণ মাসি শুক্ল পক্ষে পূর্ণিমান তিথ। তোমার নাম আর গোত্র? গোত্র সর্বপচ্ছন্তি পূর্বক মনোগতা ভীষ্ট সিদ্ধিকাম স্কন্দ পুরাণাগত রেখান্ন সর্বকাম ফলপ্রদ ধনৌষধ্য দানমহং পরিষ্যে রাজস্ব শর্মানভীষ্ট প্রদায়ক সুখ সাচ্ছিন্ন প্রচ্ছন্নময়ং শ্রী শ্রী নারায়ণ পূজামহং করিষ্যে। পাপার মতো পুজো করতে পেরে উমিদও কিন্তু খুব খুশি ছিল, কারণ ও সবসময় চেষ্টা করে পাপার মতো করে সব কিছু করার। তো এবার যখন ওকে পুজোতে বসতে বলা হয়েছে, ও খুব খুশি হয়েছিল। আর তারপর ও খুব মন দিয়েই পুজোটা করলো। দেখুন পুরোহিত মশাই কি সুন্দর করে নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিলেন এবং ওনাকে সুন্দর করে আবার সিংহাসনে বসানো হচ্ছে। খুব সুন্দর নিষ্ঠার সাথে উনি পুজোটা করেন। সেই জন্য ওনাকে ছাড়া আমরা এই নারায়ণ পুজোর কথা ভাবতেই পারি না, কারণ উনি যে পুজো করেন কোনো সময়ের কথা ভাবেন না, খুব সুন্দরভাবে গুছিয়ে খুব সুন্দর করে পুজোটা করেন। উমিদ আজ খুব খুশি, যেহেতু ওকে দিয়ে পুজোটা করানো হচ্ছে। অন্য সময় তো ও অনেক সময় স্কুলে থাকে, তাই ও পুজোর সময় থাকতে পারে না। আজ পুজোতেও আছে, আবার পুজোটাও করছে, তার জন্য ও ভীষণ খুশি আজকে।
পুজো প্রায় হয়ে এসছে, এখন অঞ্জলি দেওয়ার সময়। শেখরও চলে এসছে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমাদের পুজো তো আজ খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি আপনাদেরও আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে। কেমন লাগলো আমার বাড়ির পুজো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবারও আসবো আরেকদিন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো আমার আজকের ব্লগটি। থ্যাংক ইউ সো মাচ। আজ আসছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।